বৈরী আবহাওয়ায় ঝড়ো বাতাসে ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 7টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা ঘাট এলাকায় মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় 40 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন 30 জন। স্থানীয়রা জানায় সাগর উত্তাল থাকায় বিকেলের দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রাপথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়িরদোনা এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ায় ঝড়ো বাতাসের কবলে পড়ে পর্যায়ক্রমে 7টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন আমি এর আগের বুলেটিনে যেমনটা জানিয়েছি, নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়া মেঘনা নদী বেষ্টিত একটি এলাকা। এই এলাকায় প্রচুর মানুষ এখানে সাগরে মাছ ধরি, তারা জীবিকা নির্ভর করে। তো প্রতিদিনের নেই গতকালকেও সাগরে অনেকগুলো ট্রলার নদীতে মাছ ধরতে গেছে। তারা ফিরার পথে তারা ঝড়ের কবলে পড়ে, প্রচণ্ড বৃষ্টির কবলে পড়ে। সেখানে এখন পর্যন্ত রিপোর্টে অন্তত 9টি ট্রলার ডুবে গেছে। আমার কাছে যে জানতে পারছি একটু আগে আরও একটি ট্রলারের খবর এসেছে। এই নিয়ে 9টি ট্রলারের খবর এসেছে ডুবে গেছে। এবং নিখোঁজের মধ্যে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, আমি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মচারীর কথা বলছি, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত 17 জন জেলে নিখোঁজ আছে। এর মধ্যে 112 জনকে উদ্ধার করেছে প্রশাসন এবং স্থানীয় জেলে এবং মৎস্যজীবী এবং কোস্টগার্ডের সহায়তায় এখন 112 জনকে উদ্ধার করেছে এবং 17 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এখন এই নিখোঁজ জেলেদের উদ্ধারের তৎপরতা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে। এই বিষয়ে আমি কথা বলছি নবাগত জেলা প্রশাসক মহোদয়ের সাথে। তিনি আমাকে জানিয়েছেন তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যারা নিখোঁজ আছে এবং জেলেদের উদ্ধারের ব্যাপারে তিনি তৎপরতা চালাচ্ছেন এবং উপজেলা প্রশাসন যথেষ্ট পরিমাণ তারা এই বিষয়ে কাজ করছেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।